আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা গত পর্বে বাবুল মাস আলাল খুফাইন, মোজার উপর মাসাহ করা বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। দুইটা হাদিস পাঠ করেছিলাম। যে হাদিসের মধ্যে একটা হাদিসে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি এই মোজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি, ওযু অবস্থায় পরিধান করেছি। তার মানে মোজার উপর মাসাহর ক্ষেত্রে শর্ত হচ্ছে আমি মোজাটা আমাদেরকে ওযু অবস্থায় পরিধান করতে হবে, তাহলেই ওই মোজার উপর মাসাহ করা আমাদের জন্য বৈধ। আরেকটা হাদিস পড়েছিলাম, সেটা হচ্ছে মোজার উপরিভাগ মাসাহ করা, অর্থাৎ মোজা মাসাহর ক্ষেত্রে পায়ের যে উপরিভাগ, পায়ের পাতা, সেদিক মাসাহ করতে হবে, উপরিভাগ। আজকের যেটা নির্ধারিত হাদিস, আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا ألا ننزع خفافنا 3 أيام ولياليهن إلا من جنابة ولكن من غائط وبول ونوم أخرجه النسائي والترمذي واللفظ له وابن خزيمة وصححه। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন সফর করব তখন আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যাতে 3 দিন 3 রাত আমাদের মোজা না খুলি, জানাবাত ছাড়া। মানে গোসল ফরজ যদি না হয় তবে, গোসল ফরজ হলে তো তখন গোসল করতে হবে, তখন মোজা চলবে না, মোজা আমাকে খুলতে হবে। কিন্তু যদি প্রস্রাব পায়খানা করি অথবা ঘুমিয়ে যাই, তাহলে আমি যখন ওযু আবার আমাকে করতে হবে, তখন আমার মোজা খোলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল আদেশ করেছেন আমাদেরকে আমরা যাতে মোজা না খুলি। এটি হচ্ছে মূলত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য, একজন ব্যক্তি যখন সফরে থাকবেন, কতদিন পর্যন্ত মোজার উপর মাসাহ করা আমরা করতে পারবো, ছাড় দেওয়া হয়েছে, এবং উপরিভাগ মাসাহ করতে হবে। কিন্তু এটা আমি কতদিন পর্যন্ত করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 3 দিন 3 রাত। প্রথমত এখানে হাদিসের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন। কানাটা যখন ফেল মুদারের পূর্বে আসে তখন সেটা দ্বারা ইস্তেমরার বোঝায়, মানে এটা একদিন নির্দেশ দিয়েছেন সেটা না, মানে নির্দেশ দিতেন তিনি, এটা বোঝায়। তাহলে এখানে কয় ঘন্টা হচ্ছে 3 দিন 3 রাতে? 72 ঘন্টা। 72 ঘন্টা হবে মোট, 72 ঘন্টা। জি, এখন প্রশ্ন হলো যে আমরা 72 ঘন্টা গণনাটা কিভাবে করব? 72 ঘন্টা আমি মোজার উপর মাসাহ করতে পারবো একবার মোজা পরিধান করে, গণনাটা কিভাবে হবে, ধরবো কিভাবে, মানে কখন থেকে 72 ঘন্টা শুরু হবে? জি, ওযু অবস্থায় যখন মোজা পরবো তখন থেকে। আচ্ছা, আর কোন জবাব? উনি বলছেন যে ওযু করার পর যখন মোজা পরবো তখন থেকে 72 ঘন্টা গণনা শুরু, এটা বলছেন আপনি? জি, আপনাদের মনে হয় একই? সফরের শুরু থেকে? না, দুইটা হলো না। হয়তো ও সফর যখন শুরু হলো তখন ওযু নাও থাকতে পারে আমার। হ্যাঁ, প্রথম যখন মাসাহ করাবে, উনি বলছেন প্রথম যখন মাসাহ করলাম আমি মোজার উপর তখন থেকে সময় শুরু। আসলে এই কয়েকটা মত এসছে। একটা হলো যে আমি যখন থেকে মোজা পরিধান করেছি, কেউ কেউ বলছেন যখন উনি মোজা পরিধান করবেন তখন থেকে সময়টা শুরু। আবার কেউ বলছেন যে মোজা পরার পর যখন উনার প্রথম ওযু ভেঙে যাবে, ওযু ভেঙে গেল তখন থেকে সময় শুরু। আবার কোন কোন উলামা ইকরাম বলছেন যে যখন আমি প্রথমবার মাসাহ করলাম তখন থেকে সময় শুরু, এবং এটাই হচ্ছে সব থেকে অগ্রাধিকারযোগ্য মত। 72 ঘন্টা শুরু হবে, আমি মোজাটা পবিত্র অবস্থায় পরবো, ওযু অবস্থায়, এরপর ওযু ভেঙে যাবে, তারপর যখন আমি ওযু করব প্রথম যে মাসাহটা আমি করলাম তখন থেকে 72 ঘন্টা শুরু হবে। এখানে আরেকটা বিষয়
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন জানাবাত ব্যতীত, মানে জানাবাত মানে যখন গোসল ফরজ হয়, গোসল ফরজ হলে তখন আমাকে ধুতেই হবে, তখন মাসাহ করার আর কোনো সুযোগ থাকবে না। এবং এই হাদিস থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা পাই যে ঘুমের মাধ্যমে অজু ভেঙে যায়, ঘুমের মাধ্যমে অজু ভেঙে যায়। এই জন্য উনি কি বলেছেন যে মিন গায়েত ওয়া বাউল ওয়া নওম, অর্থাৎ প্রস্রাব, পায়খানা এবং হচ্ছে ঘুমানো, এই তিনটা কারণে যদি আমি অজু করি তখন তার মাসা, তার মানে এই তিনটা মানুষের কি অজু ভেঙে যায় এই তিনটার মাধ্যমে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এখানে জির ইবনে হুবাইশ উনি মূলত প্রশ্ন করেছিলেন সফওয়ান ইবনে আসালকে যে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে আসে তখন মানে অজু যখন করবে তখন অজুর মানে উনি মানে মোজার উপর তখন মাসাহ করতে পারবেন কিনা। এই জন্য উনি জিজ্ঞেস করেছেন সফওয়ান ইবনে আসাল সাহাবীকে, কারণ ওনার ধারণা যে সাহাবীকে জিজ্ঞেস করছে এই কারণে যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কি করেছেন, কিভাবে মাসাহ করতেন এটা উনি জানেন। এখানে একটা প্রশ্ন হলো যে আমি যদি তায়াম্মুম করলাম, তায়াম্মুম করার পর মোজা যদি আমি পরিধান করি তাহলে ওই মোজার উপর মাসাহ করা যাবে কিনা। খেয়াল করুন, আমরা আগে জেনেছি আগের পর্বগুলোতে যে অজু থাকবে যখন, তখন যদি আমি মোজা পরি তখন মোজার উপর মাসাহ করতে পারবো। এখন এক ব্যক্তি করলো কি, ওনার ওজর আছে, উনি অজু করবেন না বা অজু করতে পারছেন না, উনি তায়াম্মুম করলেন, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন হবে। এখন ওই তায়াম্মুম করা অবস্থায় যদি মোজা পরি তাহলে ওই মোজার উপর মাসাহ আমি করতে পারবো কিনা, এটা হলো প্রশ্ন। সঠিক কথা হলো যে চলবে না, সঠিক কথা হলো যে ওই মোজার উপর মাসাহ চলবে না। কারণ হচ্ছে উনি যে পবিত্র অবস্থায় উনি মোজা পরিধান করেছেন ওই পবিত্রতা অর্জন হয়নি ধোয়ার মাধ্যমে, বরং সেটা অর্জিত হয়েছে কিভাবে, মাটির মাধ্যমে। এবং যে পায়ে মোজাটা পড়তেছেন ওই পাও কিন্তু উনি পায়ের সাথে কিন্তু ওই পবিত্রতার কোনো সম্পর্ক নাই, কারণ তায়াম্মুম করতে হয় কোন অঙ্গ, মুখমণ্ডল আর হাত, পায়ের কোনো প্রশ্ন নাই। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে এখানে যেহেতু ধোয়ার মাধ্যমে যে পবিত্রতা অর্জন হয় এটা হচ্ছে না, বরং শুধুমাত্র দুইটা অঙ্গ তায়াম্মুমের মাধ্যমে অর্জিত হচ্ছে, তাই তায়াম্মুম করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন হবে সে পবিত্রতায় মোজা যদি কেউ পরিধান করে, মোজা পরতে তো বাধা নাই, মোজা তো আপনি পরতে পারবেন, কিন্তু এ ছাড়টুকু পাবেন কিনা প্রশ্নটা এটাই, যে আমি অজু করার পর মোজা পরে যে ছাড় পাচ্ছি সেটা আমি তায়াম্মুম করার পর আমি পাবো না। এরপরে আরেকটা মাসআলা হলো যে আমি সবকিছু শর্ত মেনে মোজা পরলাম, তারপর আমার অজু করার প্রয়োজন হলো, আমি মোজার উপর মাসাহ করলাম, মোজার উপর মাসাহ করার পর আপনার মনে হলো যে আমি এখন মসজিদে যাব, তো মসজিদে গেলে রাস্তায় তো গরম বা মোজা পরে থাকতে একটু বিরক্ত লাগতেছে, মোজাটা খুলে ফেলি, তারপর আপনি মোজা খুলে ফেললেন। এখন আপনার ওই অজুতে আপনার সালাত হবে কিনা। আমি আবার রিপিট করছি, আমি মোজা পরেছি পবিত্র অবস্থায়, অজু থাকা অবস্থায় আমি মোজা পরেছি, এরপর আমার অজু ভেঙে গেছে, তারপর মোজা যেহেতু পরে আছি, আমি শরীয়তের দেওয়া ছাড় আমি গ্রহণ করেছি অজুর সময়, অর্থাৎ মোজার উপর আমি মাসাহ করেছি, এরপর আমার মনে হয়েছে যে আমি মোজা আর পরে থাকবো না, তখন আমি মোজা খুলে ফেলে দিয়েছি। এখন আমার ওই অজু, মোজার উপর মাসাহ করার মাধ্যমে যে অজু আমি করেছি সেই অজু দিয়ে এ সালাত পড়তে পারবো নাকি আমাকে আবার আলাদাভাবে অজু করতে হবে? অজু করতে হবে আবার? হ্যাঁ, ওনারা বলছেন যে
মোজা খুলে দেওয়া ওযু ভঙ্গের কোনো কারণ না, ওনারা বলছেন এটা। আপনার কি মনে হয়? শেষ, আবার ওযু করতে হবে, উনি বলছেন আবার ওযু করতে হবে। যাই হোক, সঠিক কথা হলো যে না, ওযু করার প্রয়োজন নাই। মোজা খুলে ফেলেছেন উনি, মোজা খুললে ওযু ভাঙবে এরকম কোনো বিষয় নাই, ওযু ভাঙবে না, ওযু ভাঙবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা বলেছি কত ঘন্টা এলাও? 72 ঘন্টা। আচ্ছা, 72 ঘন্টা শুরু হবে যখন প্রথমবার মাসাহ করব তখন থেকে। আচ্ছা, ধরুন সকাল 10টার সময় আপনি শনিবারের দিন সকাল 10টায় প্রথম মাসাহ করেছেন, তাহলে আপনার মেয়াদ শেষ হবে কখন? রবি সোম বলেন, মঙ্গলবার সকাল 10টায় শেষ হবে। মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত যতবার ওযু করবেন আপনি মাসাহ করতে পারবেন। এখন আপনি মঙ্গলবারের দিন, খেয়াল করে শুনুন, মঙ্গলবারের দিন সকাল 9টার সময় লাস্ট ওযু করেছেন এবং মাসাহ করেছেন। এখন আপনার ওই ওযু জোহর পর্যন্ত আপনি কন্টিনিউ করলেন, জোহরের আজান হলো, এদিকে টাইম কিন্তু আপনার শেষ হয়ে গেছে, মাসাহ করার টাইম শেষ হয়েছে কয়টায়? সকাল 10টায়, কিন্তু ওযু আপনার আছে, ওযু ভাঙে নাই। ওই ওযু দিয়ে দুপুরের জোহরের সালাত আপনি পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন পড়তে? আমি আবার রিপিট করছি, আমার মাসাহ করার সময় হচ্ছে সকাল 10টা পর্যন্ত মঙ্গলবার। তা আমি মাসাহ করেছি, এর মধ্যে মাসাহ করার পর আমার ওযু আছে, আমি এই ওযু দিয়ে জোহরের সালাতও পড়তে পারবো, তার আগে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হবে না বা ওযু ভাঙবে না। সেক্ষেত্রে ওই ওযু দিয়েই আমি জোহরের সালাত পড়তে পারবো কিনা? আমার মাসাহ করার সময় শেষ হয়ে গেছে সকাল 10টায়। প্রশ্ন এখানে। হ্যাঁ, এবার উনি পরিবর্তন হয়ে গেছেন, মাশাআল্লাহ। উনি বলছেন যে ওযু তো আছে, মাসাহ করার টাইম শেষ হয়েছে, আমি আর মাসাহ করতে পারবো না, কিন্তু আমার ওযু তো ভাঙেনি সময় শেষ হওয়ার কারণে। হ্যাঁ, ওযুর টাইম শেষ হয়নি, ওযু যতক্ষণ আমার থাকবে, আমার যদি আসর পর্যন্ত থাকে তবুও আমি ওই ওযু দিয়ে আসরও পড়তে পারবো, সালাত পড়তে পারবো। আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আমি ওযু অবস্থায় মোজা পরিধান করলাম, মোজা পরিধান করলাম, এরপরে আমি মোজা খুলে ফেললাম, ওই ওযু অবস্থায় মোজা পরে 10 মিনিট পর আমি আবার মোজা খুলে ফেললাম, যে কোনো কারণে হোক, এরপর আবার আমি ওই মোজা পরিধান করলাম, আমার কিন্তু ওযু আছে। আপনারা বলেছেন যে মোজা খুলে ফেললে ওযু যায় না, একমত তো? মোজা খুলে ফেললে ওযু যাবে না, এটা ওযু ভঙ্গের কোনো কারণ না। তা আমি আবার ওই অবস্থাতে আবার মোজা পরিধান করলাম, খেয়াল করে দেখুন, ওযু অবস্থায় মোজা পরিধান করেছি, ওযু ছিল ওই অবস্থাতে মোজা খুলে ফেলেছি, আমার ওযু এখন আছে, 5 মিনিট পর আবার ওই অবস্থাতে আমি মোজা পরিধান করলাম, এখন আমি ওই মোজার উপর মাসাহ করতে পারবো কিনা? পারবেন? ওযু তো ভাঙেনি, আসলে এটা হওয়ার কথা, এটাই হওয়ার কথা, কিন্তু অধিকাংশ উলামা ইকরাম বলছেন যে এই অবস্থায় উনি ছাড় গ্রহণ করতে পারবেন না, একবার যেহেতু খুলেছে তাই বিধায় উনাকে, যেহেতু একবার খুলেছে, আবার ওযু আছে ওনার, বাট ওযুটা ওনাকে রিপিট করা লাগবে, পাটা ওনাকে ধোয়া লাগবে আবার, এটা তারা বলছেন। ওনারা বলছেন যে পাটা আবার তাকে ধুতে হবে, ধুলেই বা উনি তখন আবার পুনরায় সুযোগ গ্রহণ করতে পারবেন। তবে কোন কোন উলামা ইকরাম বলেছেন যে অসুবিধা নেই, যেহেতু উনি ওযু অবস্থায় পড়ছেন। আচ্ছা, এবার আমরা তারপরের যে হাদিস সেটি পড়ব। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال جعل النبي صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم يعني في المسح على الخفين। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। হাদিসের প্রেক্ষাপটটা হলো, সুরাই ইবনে হানি উনি এসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, সুরাই ইবনে হানি এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে।
এসে উনি জিজ্ঞেস করছেন যে যদি আমরা সফর অবস্থায় থাকি তাহলে আমরা কতদিন পর্যন্ত মোজার উপর মাসাহ করতে পারবো? এটা প্রশ্ন করছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে উত্তরে বলছেন, আলাইকা বিবনে আবি তালিব ফাসআলুহু ফাইন্নাহু ইউসাফিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তরে বলছেন যে তুমি এই প্রশ্নটা আমাকে করো না, এই প্রশ্নটা তুমি আবু তালেবের ছেলেকে যে করো। আবু তালেবের ছেলেকে? আলী। আলী আলী ইবনে আবু তালেব, আলী। কারণ এটা রাসূলুল্লাহর মৃত্যুর পরের কথা বলছে, এটা রাসূলুল্লাহর মৃত্যুর পরের ঘটনা, এটা জীবিত অবস্থায় না। এটা রাসূলুল্লাহ মারা যাওয়ার পর সূরা ইবনে হানি প্রশ্ন করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে আল্লাহর রাসূল আমরা কতদিন পর্যন্ত মাসাহ করতে পারবো? তখন উনি বলছেন যে তুমি বরং এই প্রশ্নটা কাকে যে করো? আবু তালেবের ছেলেকে যে করো, আলীকে যে করো। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে প্রায় সফর করতেন। তো তারপর ওনারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে বললেন যে আমরা কতদিন মাসাহ করতে পারবো? তখন উনি উত্তরে বলছেন, এই যে এটা হাদিস, উত্তরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। তাহলে মুসাফিরের জন্য 72 ঘন্টা আর মুকিমের জন্য কত হচ্ছে? 24 ঘন্টা নির্ধারণ করে দিয়েছেন মাসাহ করা। মুসাফিরের ক্ষেত্রে হিসাব যেভাবে শুরু হয়েছিল মুকিমের ক্ষেত্রে হিসাব একইভাবেই শুরু হবে। এই হাদিস থেকে মানে এই হাদিসে বাড়তি যেটুকু অংশ এসছে সেটা কি? মুকিমের বিষয়টা স্পষ্ট করা হয়েছে। আগের হাদিসে আমরা মুকিমের অবস্থাটা পাইনি। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সফর অবস্থায় একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা ছাড় অনুভব করি সফর অবস্থায় বেশি না, আমরা ছাড়টা বেশি অনুভব করি সফর অবস্থায়। আর শরীয়ত দেখুন বা প্রয়োজন হয়, সে কারণে শরীয়ত আমাদের মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত আর মুকিম অবস্থায় 1 দিন 1 রাত নির্ধারণ করে দিয়েছেন। এবং এর মাধ্যমে শরীয়ত মানুষের অসুবিধা সুবিধা যে মানে লক্ষ্য করেছে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। মানে কখন সমস্যার মধ্যে থাকে, কখন সমস্যা কম থাকে, কখন সমস্যা বেশি থাকে, কখন শক্তি থাকে, কখন দুর্বলতা থাকে। মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। এবং এখান থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরামের আদব শিষ্টাচার। দেখুন প্রশ্নটা করা হয়েছিল কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তো উনি তো উত্তর দিতে পারতেন, কারণ রাসূলের স্ত্রী এবং একজন ফাকিহা ছিলেন। কিন্তু উনি মনে করলেন যে আমি যেহেতু এটা সফরের বিষয়, সব প্রশ্নটা সফরের বিষয়ে এসছে, যেহেতু সফর যারা আল্লাহ রাসূলের সাথে বেশি বেশি করতো তাদেরকে জিজ্ঞেস করাটাই বেশি উত্তম, সেটাই ভালো হবে। ওই জন্য উনি আল্লাহ রাসূল বললেন। এটা কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব ফতোয়ার ক্ষেত্রে, যে এটা প্রত্যেক আলেম ওলামার উচিত যে অন্যদের মানে অনেক সময় সাহাবায়ে কেরামের মধ্যে এমনও ঘটতো যে ওনারা নিজেরা উত্তর দিতে চাইতেন না। অনেক সময় আরেকজনের নাম করতেন যে অমুককে যে জিজ্ঞেস করো, উনি বেশি ভালো, বেশি অভিজ্ঞ। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সব প্রশ্নে অন্যদের কথা বলতেন না, কিন্তু যেহেতু উনি ভেবেছেন যেটা সফর সংক্রান্ত আর যারা বেশি বেশি সফর করে তাদেরই বেশি জানার কথা, তাই তিনি বলে দিয়েছেন। বর্তমান যুগেও কিন্তু আমরা যখন সৌদি আরবে কিন্তু দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে বা কিছু, আমি অনেক জায়গায় খেয়াল করেছি ওখানকার আলেমদেরকে, ওনারা কিন্তু ওনাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করলে মানে অন্য আলেমদের নাম করতেন। যেমন ধরুন আসলে মুজতাহিদ আম বা মুজতাহিদ মুতলাক বর্তমানে পাওয়া তো অনেক কঠিন, যে মানে একজন মুফতি সব বিষয়ে অভিজ্ঞ, এটা খুব কঠিন এই যুগে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে কারো ইবাদত নিয়ে গবেষণাটা বেশি, আবার কেউ দেখা যাবে মুআমালাত ক্রয় বিক্রয় লেনদেন এই সংক্রান্ত গবেষণা বেশি কারো, আবার হয়তো কারো দেখা যাবে বিবাহ শাদী পারিবারিক বিষয়, এই বিষয়ে হয়তো বা কেউ পাণ্ডিত্য অর্জন করেছেন। সেহেতু প্রত্যেকেই যদি তার নিজের বিষয়ে কথা বলে অন্য বিষয়গুলো অন্য আলেমদের উপর ছেড়ে দেন সব থেকে ভালো হয়। আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস দেখেছি ফতোয়া ছাড়াও, আমি যখন থিসিস করছিলাম তখন আমার থিসিসের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় এসছে, একরকম না, বিভিন্ন ধরনের বিষয় এসছে। অর্থনৈতিক বিষয় এসছে, সামাজিক বিষয় এসছে, সাংস্কৃতিক বিষয় এসছে, ভাষাগত বিষয় এসছে, অনেক বিষয় আসছে।
আমার যিনি তত্ত্বাবধায়ক ছিলেন উনি প্রায় দেখতাম উনি আমাকে বলতেন যে এ বিষয়ে তুমি অমুক ডিপার্টমেন্টের অমুক টিচার ওনার সাথে একটু বসো একবার। উনি বলতেন অমুক ডিপার্টমেন্টের সাথে ওনার সাথে বসো, ওনার এই বিষয়ে, ওনার থিসিস এ বিষয়ে, উনি এ বিষয়ে বেশি অভিজ্ঞ। আসলে একজন মানুষ যতই তিনি জানতা হোক, সব জানবেন, সবকিছু ওনার কাছে ইলম আছে, এটা কিন্তু না। এটা কিন্তু নিজেকে মনে করা যাবে না যে আমি সব জানি, সব বুঝি, সব বিষয়ে আমি পারদর্শী। বরং যদি আমার মনে হয় যে এ বিষয়ে যেহেতু আমার পড়াশোনা কম, অমুক ব্যক্তির পড়াশোনা যেহেতু বেশি, বিধায় উনাকে জিজ্ঞেস করাটা কি ভালো। তো হয়তোবা আমি তখন বুঝতে পেরেছি যে উনি পারবে, উনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, কিন্তু উনি নিতে চাচ্ছে না। উনি চাচ্ছে আমার ভালোর জন্য যে তুমি আমার থেকে বেশি অভিজ্ঞ এই বিষয়ে যারা, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। তো এই জিনিসটা কিন্তু আসলে মানে খুব ইতিবাচক একটা বিষয়। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমরা যাতে এমন ভঙ্গিমা না করি যে আমি সবকিছু জানি, বা এটা ছোট মনে না করি। আমি যদি আরেকজন আলেমের কথা বলি যে অমুককে যে জিজ্ঞেস করেন এই বিষয়ে, উনার এই বিষয়ে গবেষণা আছে, উনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, উনি ভালো জানেন, উনি আপনাকে ভালো বলতে পারবেন, এটা থেকে আমার মান সম্মান কমে যাবে? মান সম্মান কমবে না, বরং উনি ভুল থেকে কম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই হাদিসে আরেকটা জবাব আছে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে থাকে, যে উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন না, অন্তর থেকে উনি ভালোবাসতেন না, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার একটা বিদ্বেষ ছিল, এই ভাষাও প্রয়োগ করে অনেকে। তাদের জন্য জবাব আছে এই হাদিসের মধ্যে। মানে বিশেষ করে আপনারা জানেন শিয়া বা রাফেদা যারা, তারা কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট সামনে এনে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা দোষারোপ করার চেষ্টা করে। অনেক প্রেক্ষাপট আছে, তার মধ্যে উষ্ট্রের যুদ্ধ তো এটা তো জানি আমরা। এরপরে আরেকটা হাদিস আছে, এই হাদিসটাও তারা গ্রহণ করেছে, খেয়াল করুন। তার আগে বলি আরেকটা হাদিস সহিহ বুখারী, যে আল্লাহ রাসূল যখন অসুস্থ হলেন, মানে মৃত্যুর 5-6 দিন আগের ঘটনা, তিনি কিন্তু তার অন্যান্য স্ত্রীদেরকে বারবার জিজ্ঞেস করতেন ওই সময় যে আমি আগামীকাল কার কাছে থাকবো, কার ঘরে থাকবো। তো আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে তার স্ত্রীরা বুঝে গেছিলেন কি, যে উনি নির্দিষ্ট কারো ঘরে উনি থাকতে চাচ্ছেন এখন। সেটা ছিল কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ রাসূলের অন্য স্ত্রীরা তারা অনুমতি দিলেন, বললেন অসুবিধা নেই, আল্লাহ রাসূল আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই থাকুন। তা সম্ভবত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় আল্লাহ রাসূল খুব দুর্বল হয়ে গেছেন, উনি স্বাভাবিকভাবে হাঁটতেই পাচ্ছিলেন না। তো উনার একদিক ধরেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেক দিক ধরেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ওই অবস্থার বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করছেন পরবর্তীতে, যে আল্লাহ রাসূলকে যখন ট্রান্সফার করা হচ্ছে, মানে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, ওই সময় আল্লাহ রাসূলের একদিকে ছিলেন আব্বাস, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেক দিকে ছিলেন, উনি এভাবে বলেছেন ওয়ারাজুলুন আখার, আরেক ব্যক্তি ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? একদিকে ছিলেন আব্বাস, আর একদিকে ছিলেন আরেকজন ব্যক্তি, উনি কিন্তু নাম বলেননি। আর শিয়ারা এটাই ধরে ফেলছে, শিয়ারা এখানে হাত দিয়ে দিয়েছে। ওরা বলছে যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আলী রাদিয়াল্লাহু আনহুকে অপছন্দ করতেন, তার বড় প্রমাণ যে উনি নামটাও নিলেন না, উনি নামও নেননি তার। আসলে ঘটনা হলো, এবং ওই হাদিসের বর্ণনায় আপনি পাবেন কোন এক স্তরের রাবী বলেছেন এই জিনিসটা, যে কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে অপছন্দ করতেন, কিন্তু এটা আসলে মূল বর্ণনাকারী বর্ণনা নয়, সাহাবীর বর্ণনা না এটা। আর দ্বিতীয়ত এই জিনিসটা যে সন্দেহ করা যে অপছন্দ করতেন, এটা কিন্তু আসলে এই হাদিসে তার কিন্তু সুন্দর জবাব আছে। কারণ এখানে যদি আমরা ধরে নিই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি অপছন্দই করতেন, তো উনার কাছে যখন ফতোয়া চাওয়া হলো, উনি বলতেন যে আলীকে যে প্রশ্ন করো। বরং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আরো অনেকে সফর করেছেন, তাদের নাম না বলে উনি কার নাম বলেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর নাম বলেছেন। সুতরাং এখান থেকে তো স্পষ্ট বোঝা যায়। তারপরও তারাও কিন্তু এখানে এসে বলেছে, এই হাদিসের এবারতে খেয়াল করুন, এই হাদিসের এবারতে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসেও কিন্তু আলীর নাম নেননি। খেয়াল করেছেন? উনি বলেছেন যে কি আলাইকা বিবনে আবি তালেব, আবু তালেবের ছেলেকে যে প্রশ্ন করো, আলীর নাম কিন্তু আসে নাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে মন থেকে যদি উনি অপছন্দ করতেন তাহলে ওনার নামই নিতেন না বা ওনাকে জিজ্ঞেস করতে বলতেন না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি আমরা ধরেও নিই এখানে যে বিষয়টা আসবে সেটা হলো যে অপছন্দ বলতে ওই অপছন্দ না যে যেটা আমাদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, এরকম কোনো অপছন্দ করতেন, বিষয়টা এমন না। তবে মানুষ হিসেবে মানুষের প্রতি কিছুটা ক্ষোভ, অভিমান এগুলো থাকাটা অস্বাভাবিক কি? অস্বাভাবিক না। এটা হয়তো বিশেষ কোনো ক্ষেত্রে এটা ঘটতে পারে, এটা অস্বাভাবিক আমরা এটা বলতে পারবো না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করছেন যে তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন আমার উপর রেগে থাকো, আমি সেটা বুঝতে পারি। তখন উনি বলছেন যে কিভাবে? তখন বলে যে তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন শপথ করার সময় বলো কি লা ওয়ারব মুহাম্মদ, না আমি মুহাম্মদের রবের শপথ করছি। আর তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো লা ওয়ারব্বি ইব্রাহিম, আমি ইব্রাহিমের রবের শপথ করছি। তখন উনি আল্লাহ রাসূল বুঝে নেন যে ইব্রাহিমের কথা যখন বলছেন তাহলে আমার প্রতি আয়েশা কি আছে? অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে অসন্তুষ্ট থাকতেন, এটা কি ওই অসন্তুষ্টি যে একজন আরেকজনকে ঘৃণা করা বা অপছন্দ করা এটা সবসময় করবে না? ওটা সাময়িক একটা ক্ষোভ, একটা অভিমান, সেটা আসলে বোঝানো হয়েছে। তেমনি এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়তো যখন তিনি এই হাদিসের বিবরণ দিয়েছেন হয়তো ওই ধরনের কোনো ক্ষোভ হয়তো তার মধ্যে ছিল, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। এরপরে দ্বিতীয় আরেকটা জবাব আছে, সেটা হলো যে ওই হাদিসে যে উনি বলেছেন যে আরেকজন ব্যক্তি বলার আরেকটা কারণ থাকতে পারে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাচ্ছিলেন, একদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক ঘরে নিয়ে যাওয়া হয় তখন সার্বক্ষণিক উনি ছিলেন। আর আরেক দিকে যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ ছিলেন না, বরং উনি মাঝে মাঝে ধরছিলেন, মাঝে মাঝে উসামা বিন যায়েদ তাকে ধরছিলেন। তার মানে ওখানে কি হয়েছিল? পরিবর্তন হয়েছে। মানে ধরুন ডান দিক ধরেছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর বাম দিকের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহু সবসময় ধরেছিলেন না, বরং মাঝে মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ধরেছেন, মাঝে মধ্যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ধরেছেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেহেতু কন্টিনিউ ছিলেন সে কারণে তার নাম বলেছেন, কিন্তু এই দিকের ক্ষেত্রে উনি নির্দিষ্ট নাম বলেননি, কারণ একজন ব্যক্তি সবসময় ছিলেন না। এরপরের হাদিস হচ্ছে আন সাওবান রাদিয়াল্লাহু আনহু বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ফাআমারাহুম আন ইয়ামসাহু আলাল আসাইব ইয়ানি আল আমাইম ওয়াত তাসাখিন ইয়ানি আল খিফাফ, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া সাহাহুল হাকিম। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান প্রেরণ করলেন, অভিযানে পাঠালেন কিছু কিছু সাহাবীকে। তো তাদেরকে আদেশ করলেন তারা যাতে পাগড়ির উপর মাসাহ করে এবং মোজার উপর মাসাহ করে। হাদিসটি ইমাম আহমদ, আবু দাউদ এবং হাকিম বর্ণনা করেছেন। সারিয়া বলা হয় অভিযান। সারিয়া এবং গজওয়া দুইটাই অভিযান অর্থে ব্যবহৃত হয়। আমরা এর আগে বলছি আপনাদেরকে গাজওয়া এবং সারিয়ার মধ্যে পার্থক্য। গাজওয়া বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি যেটাতে অংশগ্রহণ করেছিলেন সেটাকে বলা হয় গাজওয়া, আর যে অভিযানে উনি সরাসরি অংশগ্রহণ করেননি বরং অন্য কাউকে পাঠিয়েছেন সেটাকে বলা হয় কি সারিয়া। এই অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়েছিলেন, তাদেরকে আদেশ করেছিলেন যে তারা যাতে ছাড় দিয়েছেন তাদেরকে মোজার মাথা মানে পাগড়ির উপর মাথা মাসাহ করেন, আর মোজা থাকলে মোজার উপর তারা মাসাহ করেন। এরপরের হাদিস হচ্ছে আন ওমর মাওকুফান ওয়া আন আনাস মারফুআন ইযা তাওয়াদ্দা আহাদুকুম ওয়া লাবিসা খুফাইহি ফালইয়ামসাহ আলাইহিমা ওয়া লিউসাল্লি ফীহিমা ওয়া লা ইয়াখলাহুমা ইন শাআ ইল্লা মিন জানাবা। আগের মতোই হাদিস যে তোমাদের কেউ যখন ওযু করবে
তোমাদের কেউ যখন ওযু করবে এবং ওযু করার পর মোজা পরিধান করবে, সে যেন পরবর্তীতে ওযু করার সময় তার উপর কি করে, মাসাহ করে এবং সেটাতেই সালাত আদায় করে, সে যেন মোজা না খুলে। তবে যদি তার উপর গোসল ফরজ হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। তাহলে এই হাদিসেও স্পষ্ট হবে, কিন্তু ওযু অবস্থায় মোজা পরিধানের বিষয়টি আবার পুনরাবৃত্তি হয়েছে। আর আরেকটা বিষয় পুনরাবৃত্তি হয়েছে যে কারো যদি গোসল ফরজ হয়ে যায় তখন আর মোজা পরে থাকার কোনো অবকাশ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস যেটি উনি বর্ণনা করেছেন, এই হাদিসটাও একই হাদিস, প্রায় আমরা জন্য রিপিট করলাম না। এর পরের হাদিস হচ্ছে আন উবাই ইবনে ইমারা আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ আমসাহু আলাল খুফাইন, মানে উবাই ইবনে ইমারা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল আমি কি মোজার উপর মাসাহ করব? তিনি বললেন যে নাম, হ্যাঁ। তখন আমি বললাম একদিন, তখন উনি বললেন হ্যাঁ। তারপর আমি বললাম 2 দিন, উনি বললেন হ্যাঁ। আমি বললাম 3 দিন, উনি বললেন হ্যাঁ। হ্যাঁ বলার পর বললেন মা শি'তা, মানে তুমি যে কয়দিন চাও। এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তবে এর সনদে কিছুটা দুর্বলতা আছে। আচ্ছা, সনদে দুর্বলতা আছে, বাট হাদিসটা খেয়াল করুন তো, আমি আবার হাদিসটাকে রিপিট করছি। উনি জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি কি মোজার উপর মাসাহ করতে পারবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কি, তুমি পারবা। তখন উনি প্রশ্ন করছে একদিন, বলে হ্যাঁ। বলে 2 দিন, বলে হ্যাঁ। 3 দিন, তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যতদিন চাও। সনদ দুর্বল, সনদে ত্রুটি আছে, কিন্তু হাদিসের মূল বক্তব্যের মধ্যে কোনো সমস্যা আছে? আগে আমরা জেনেছি যে 3 দিন, আর এখানে জানলাম কি যে যতদিন ইচ্ছা, সর্বোচ্চ 3 দিন। কোন প্রবলেম, মানে উনি বলছেন ওনার কিছুটা এখানে নতুনত্ব পেয়েছেন। আপনাদের মনে হয় না যে নতুনত্ব আছে কিছু? সফরে ধরে নিলাম, আমরা ধরে নিলাম সফর 3 দিনের, মানে এটা দ্বারা উদ্দেশ্য 3 দিনের মধ্যে যতদিন ইচ্ছা। মাশাআল্লাহ, মানে এখানে আপনার আগে উত্তর দিচ্ছেন উনি বলছেন যে এই হাদিস থেকে আমরা কোনো প্রবলেম নাই, এই হাদিসের ক্ষেত্রে আমরা বুঝবো যে 3 দিনের মধ্যে যতদিন ইচ্ছা তুমি করতে পারো। কিন্তু উনি যখন তৃতীয়বারের কথা জিজ্ঞেস করেছেন তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিন তুমি চাও। সেক্ষেত্রে কোনো কোনো মুহাদ্দিস বলছেন যে হাদিসটা শায, মানে যতদিন ইচ্ছা হাদিস শায। সনদে তো ত্রুটি আছে, মতনটা ওনাদের কাছে শায। আবার কেউ কেউ বলছেন, আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, একবার মোজা মানে 3 দিন 3 রাত, এর দ্বারা উদ্দেশ্যটা কি? মানে আপনি যদি সফরে 10 দিন থাকেন তাহলে 3 দিন 3 রাতের বেশি মাসাহ করতে পারবেন না, এটা উদ্দেশ্য? মানে 7 দিন আপনাকে পা ধুতে হবে, এটা কি উদ্দেশ্য? মানে আপনার জন্য ছাড় হচ্ছে মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত, আর আপনি সফর করবেন 10 দিন, তার মানে কি বাকি 7 দিন আপনাকে পা ধুতে হবে, মোজার উপর মাসাহ করা যাবে না, এটা উদ্দেশ্য? কি করতে হবে তাহলে? আবার মোজা খুলে তাকে ওযু করতে হবে, পা ধুতে হবে, তারপর আবার যদি মোজা পরিধান করে তাহলে আবার 3 দিন কি হলো, আবার বৃদ্ধি পেয়ে গেল। তো উনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা বুঝিয়েছেন, তুমি যতদিন ইচ্ছা পারো। কারণ আপনার সমস্যা কি, মানে আপনি একবার মোজা পরে 3 দিন মাসাহ করলেন, এরপরে যখন মেয়াদ শেষ তখন মোজা খুলে ওযু করে আবার মোজা পরে নেন, আরো 3 দিন পেলেন, 6 দিন হয়ে গেল, তারপরে আরো 3 দিন নেবেন, 9 দিন। তাহলে আল্লাহ রাসূল বললেন তোমার যতদিন ইচ্ছা তুমি চাও, সেটাই তো হচ্ছে। অতএব ওনারা এই দৃষ্টিকোণ থেকে বলছে যে হাদিসের মতনে কোনো সমস্যা নেই, অথবা ওনাদেরটা উড়িয়ে দেওয়া যাবে না যে 3 দিনের মধ্যে যতদিন ইচ্ছা। এরপরের হাদিস হচ্ছে নতুন অধ্যায় একটা, বাবু নাওয়াকিদুল উযু, ওযু বিনষ্টকারী বিষয়। প্রথম হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان اصحاب رسول الله صلى الله عليه وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق
রুউসুহুম সুম্মা ইউসাল্লুন ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন। আখরাজাহু আবু দাউদ ওয়া সাহাহু দারাকুতনি ওয়া আসলুহু ফি মুসলিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আল্লাহ রাসূলের সাহাবীগণ, আল্লাহ রাসূলের সময়ে তার সাহাবীগণ এশার সালাতের জন্য অপেক্ষা করতেন। কোথায় অপেক্ষা করতেন? মসজিদে বসেই। তো তাদের মাথা কি হতো? ঝুঁকে পড়তো সামনের দিকে। কিসের কারণে? ঘুম অথবা তন্দ্রার কারণে। এরপর তারা সালাত আদায় করে নিতেন, অজু করতেন না নতুন ভাবে। এখানে অজু ভঙ্গকারী অধ্যায়ে এই হাদিস উনি নিয়ে এসেছেন। এই হাদিস নিয়ে এসে উনি কি বোঝাতে চেয়েছেন? যে শুধু অজু ভঙ্গকারী উনি বিষয় বর্ণনা করবে না, বরং যে বিষয়টা মনে করা হয় যে এটা অজু ভঙ্গ করতে পারে ওই বিষয়গুলো উনি এখানে নিয়ে আসছেন। তার মধ্যে এটা একটা। উনি বুঝাতে চেয়েছেন যে এই তন্দ্রা বা ঘুম এর মাধ্যমে অজু নষ্ট হয় না, কিন্তু কোন অবস্থায়? জি, বসে থাকা অবস্থায়। উনি বলছেন বসে থাকা অবস্থায়। আচ্ছা, এই হাদিসে আমরা প্রথম থেকে যাই। আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম কি করতেন? মাগরিবের পর ওনারা মসজিদে বসেই থাকতেন, এশার সালাতের অপেক্ষা করতেন ওনারা। ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ। আমরা জানি 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিশেষ ছায়া, আরশের ছায়া আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাক ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগানো। আবার আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিবাত বলেছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া, ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এই তিনটা কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার পর বলেছেন ফাযালিকুমুর রিবাত, এটাই হলো কি? রিবাত। তার মানে এটা মর্যাদাপূর্ণ আমল। কষ্ট সত্ত্বেও ওযু করা, কষ্ট সত্ত্বেও ওযু করা, যেমন শীতের সময় কষ্ট হচ্ছে ঠান্ডা পানিতে, তবু আপনি ওযু করছেন। বেশি বেশি মসজিদে গমন করা। আর তৃতীয় হচ্ছে কি? এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। ওই আমলটাই করতেন সাহাবা ইকরাম, যেটাকে বলা হয়েছে রিবাত। রিবাত বলা হয় রাবাতা নাফসুহু আলা হাযাল আমাল। তিনি এই আমলের সাথে তাকে কি করেছেন? বেঁধে রেখেছেন। রিবাত মূলত বলা হয় সীমান্তে পাহারা দেওয়া। সীমান্তে পাহারা দেয় যারা, দেশকে শত্রুদের থেকে রক্ষার জন্য সীমান্তে প্রহরা থাকে না, এটাকে বলা হয় মূলত আরবিতে রিবাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রিবাত শব্দটা এক্ষেত্রে কেন ব্যবহার করেছেন? প্রেক্ষাপটটা কি, মানে ইয়াটা কি? উনি তিনটা জিনিসকে রিবাত বলেছেন, খেয়াল করুন। মসজিদে বেশি বেশি যাওয়া, কষ্ট সত্ত্বেও ওযু করা, আর এক সালাতের পর আরেক সালাতের জন্য কি করা? অপেক্ষা করা। এটাকে উনি রিবাত বললেন, কিন্তু আসলে মূলত আরবিতে রিবাত বলা হয় কি? সীমান্তেও পাহারা দেওয়া, শত্রুদের থেকে দেশকে হেফাজত করার জন্য। এখানে রিবাত অর্থটা কি তাহলে? মানে কেন ব্যবহার করেছেন শব্দটা? শয়তান থেকে বাঁচার জন্য। ওখানে যেমন শত্রু থেকে বাঁচার জন্য, তেমনি এই আমলগুলোর মাধ্যমে একজন ব্যক্তি তার ঈমানকে রক্ষা করেন শয়তান থেকে বাঁচিয়ে। এই আমলগুলোর মাধ্যমে কি শয়তান থেকে রক্ষা পেয়ে ঈমানকে বাঁচানো যাবে। ওনারা যেমন সীমান্তে প্রহরা দিয়ে শত্রুদের থেকে দেশকে বাঁচান, তেমনি আপনি এই আমলগুলো করার মাধ্যমে শয়তান থেকে আপনার ঈমানকে কি করবেন? বাঁচাবেন। এটাই হলো মানে মূল প্রেক্ষাপট। তাহলে এখানে এই যে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, সাহাবা ইকরাম সে আমলটাই কিন্তু করতেন, এই জন্য তারা অপেক্ষা করতেন। এবং এখান থেকে বোঝা যায় যে তারা যে কোনো সৎ আমল যেখানে সওয়াব বেশি সেটার প্রতি অনেক আগ্রহ ছিলেন। এরপরে হচ্ছে এখানে একটা বিষয় যে সাহাবা ইকরামের যুগে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কোন আমল করেছেন? সাহাবা ইকরাম জীবিত অবস্থায় কোন আমল করেছেন?
ওই আমলের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু জানা যায় না। খেয়াল করে দেখুন, ওই আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জানা যায় না, আদেশ বা নিষেধ। তখন তাদের ওই কর্মটা যদি প্রমাণিত না হয় যে আল্লাহ রাসূল তাদের বিরোধিতা করেছেন, তখন সেটাকে সুন্নাত তাকরিরিয়ার হুকুমে চলে আসে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই সন্ধ্যার পর ওনারা বসে বসে ঘুমাচ্ছেন। এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে যে তাদের নাক ডাকা শব্দও শোনা গেছে। গতিত, গতিত বলা হয় না, ঘুমের কারণে মানুষের যে শব্দ হয় সেটাকে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় অনুপস্থিতিও থাকেন, কিন্তু এটা যদি শরীয়ত বিরোধী কাজ হয় যে তারা ঘুমানোর পরও ওযু না করে কি করছেন, সালাতে দাঁড়িয়ে যাচ্ছেন, তো যদি এটা সালাত ভঙ্গকারী কোনো কিছু হতো, অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে কি করতেন, জানিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও জানেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন। ওই হিসেবে তাদের এই কাজটা কি, এটা যে বৈধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জিনিসটা কোন পর্যন্ত চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ওহী যতদিন পর্যন্ত ছিল, ততদিন পর্যন্ত আমি বলবো যে এটা সুন্নাত তাকরিরিয়ার হুকুমে। কিন্তু রাসূল মারা যাওয়ার পর এখন যদি আমরা এটা করি, এটা চলবে না। কারণ আমরা আমাদের কাজটা যদি ভুল হয়, ওহী ওহী চলা অবস্থায়, তাহলে রাসূলকে বলে দেওয়া হতো। এখন তো ওহী আসার কোনো সুযোগ নেই, বিধায় এখন কিন্তু নতুন কোনো আমল আবিষ্কার করে আমরা বলতে পারবো না যে সাহাবা ইকরাম তো এই কাজ করেছে, এটা বলার কোনো সুযোগ নেই। এখানে তবে একটা বিষয়, ঘুমের ক্ষেত্রে ঘুম কিন্তু ওযু ভঙ্গের একটা কারণ, যেটা কিছুক্ষণ আগে কয়েকটা হাদিস পাঠ করেছি সেটা থেকে বোঝা যায়। কিন্তু কোন ঘুমের মাধ্যমে ওযু ভঙ্গ হবে? কোন ঘুমের মাধ্যমে? মানে যে ঘুমে মানুষের কি থাকে না, চেতনা থাকে না, সেন্স থাকে না, চেতনা থাকে না, উপলব্ধি থাকে না, ওই ঘুমে মানুষের কি হবে, ওযু ভেঙে যাবে। মানে গভীর ঘুম যদি হয় তাহলে ওযু ভেঙে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, যে আপনি ঘুমালেন, ধরেন বসে থেকে ঘুমিয়েছেন। অনেকে আছে বসে থেকে গভীর ঘুমে ঘুমাতে পারে, আছে না? ঘুমের মধ্যে কিন্তু মানুষের মধ্যে কোয়ালিটি আছে। হ্যাঁ, খুতবার সময় বেশি হয়, কারণ শয়তান কিন্তু ভালো জায়গাগুলোতে যায় বেশি। যেখানে পাপ হচ্ছে ওখানে কিন্তু শয়তানের কোনো প্রয়োজন আছে? যেখানে নেকির কাজ হয় ওখানে শয়তান যায় হামলা করে। তো এখানে দেখুন, ঘুমের ক্ষেত্রে আসলে মানুষের এক একজনের এক এক রকম। কেউ আছে, আপনি এমন মানুষও পাবেন যে শুয়ে ঘুমাচ্ছে বেডে, তারপরে একটুতে সজাগ হয়ে যায়, আছে না? আবার কেউ আছে বসে থেকে ঘুমাচ্ছে, কিছু টের পাবে না, ও সবকিছু আপনি নিয়ে চলে যান, কিছুই বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে ধরুন আপনি ঘুমিয়ে গেছেন, এলান দিয়ে হোক বা যেভাবে হোক, তারপর আপনার ঘুম ভেঙেছে। এখন আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে আপনার ঘুম হালকা ঘুম ছিল নাকি আপনি গভীর ঘুমে চলে গেছেন। তো গভীর ঘুম যদি হয়, যে ঘুমে চেতনা থাকবে না, অনুভূতি থাকবে, উপলব্ধি থাকবে না, সেটাতে কি করা উচিত? ওযু করা উচিত। কিন্তু আপনি নিশ্চিত না যে আপনি গভীর ঘুমে ঘুমিয়েছেন, মানে আপনি কোনোটা সিদ্ধান্ত পৌঁছতে পারছেন না কি হয়েছে। ওই অবস্থায় আসলে কোনটা করব আমরা? ওযু করে নেব, আস্তে করে বলেছেন দুইজন, ওযু করে নেবেন। ওযু করবেন? কে কে ওযু করবেন একটা হাত উঠান তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। ওযু করবেন না কে? সাহসী মাশাআল্লাহ অনেক। ওযু করবেন না, বেশিরভাগই বলেছেন ওযু করে নেবেন। এটা একটা, আপনার দুইটার যে কোনো একটা মূলনীতিতে গেলে হলো। ওনাদের মূলনীতি হচ্ছে যে ইহতিয়াতান, সতর্কতা স্বরূপ। কারণ আল্লাহ রাসূল ওযু থাকা অবস্থায় ওযু করেছেন, ঠিক কিনা? এমনিতেই জাগ্রত অবস্থায় প্রতি সালাতের জন্য উনি ওযু করতেন, ঠিক না? ওযু থাকা সত্ত্বেও। তো সেটা যদি করা যায়, তাহলে আমি যখন সন্দেহের মধ্যে পড়ে গেছি তখন অসুবিধা কোথায়? ওযু করে নি। এটাই তো আপনারা এই জন্যই করবেন তো, নাকি? যারা হাত উঠিয়েছেন, না অন্য কোনো কথা আছে? এবার আপনারটা বলেন যে কি কারণে ওযু করবেন না, আপনার ভিত্তি বলেন। মাশাআল্লাহ,
কনফিউশন তো, আমি এখনো সন্দেহের মধ্যে আছি, কিন্তু উনি বলছে না। ইয়াকিন কি জিনিস খেয়াল করে শোনার, উনার ইয়াকিন হচ্ছে আমি ওযু করেছি, এটা ইয়াকিন আমার। ইয়াকিন আমার যে ওযু আমি করেছি, ওযু ইয়াকিন, ওযু করেছেন উনি, এটা ইয়াকিন। ওযু ভেঙেছি কিনা এই ব্যাপারে সন্দেহ। আর শরীয়তের মূলনীতি হচ্ছে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, সন্দেহ দ্বারা নিশ্চয়তা দূরভূত হয় না। এটা কিন্তু একটা কায়দা শরীয়তের। তাহলে কোনো ব্যক্তি যদি ওযু করেছেন, ওযু করার পর ধরেন ওযু করেছেন আপনি, ওযু করার পর আপনার কিছুক্ষণ পর 3-4 ঘন্টা পর আপনার মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে আমার ওযু কি ভেঙে গেছে, তখন আপনি প্রাধান্য দিবেন কোনটাকে? ভেঙে গেছে এটা সন্দেহ, কিন্তু আপনি ওযু করেছেন এটা নিশ্চিত না, এটা নিশ্চিত। এই ক্ষেত্রে আপনার ওযু আছে এটাই প্রাধান্য পাবে। কিন্তু যদি আপনার সন্দেহ হয় অন্য ক্ষেত্রে, অর্থাৎ আপনি সকাল 10টার দিকে অষ্টমী গেছিলেন, ঠিক আছে, খেয়াল করুন, সকাল 10টার সময় অষ্টমী গেছেন, জোহরের সময় আপনার কনফিউশন যে আমি অষ্টম থেকে বের হয়ে এসে ওযু করেছি না করিনি। খেয়াল করে দেখুন, অষ্টম থেকে বের হয়ে আপনি ওযু করেছেন কি করেননি, এটা আপনার সন্দেহ। সন্দেহ জায়গাটা কোথায়? যে ওযু করেছেন কি করেননি। এক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? ওযু আপনাকে করতে হবে এই অবস্থায়, কারণ ওযু ভেঙেছে এটা ইয়াকিন। ওই যে আপনি অষ্টমে গেছিলেন, এটা মনে আছে আপনার, তার মানে আপনার ওযু ভেঙেছে এটা আপনি কি নিশ্চিত। ওযু করেছেন কিনা এটা সন্দেহ। বিধায় যেটা নিশ্চিত ওযু ভাঙাটা, সেটাই আপনাকে ধরে আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। কিন্তু আগের অবস্থাতে ওযু করেছেন এটাই নিশ্চিত, ওযু ভেঙেছে কিনা এটা হলো সন্দেহ। এই কারণে নিশ্চয়তাটাকে আপনি গ্রহণ করতে পারবেন। তবে ওনাদের ইয়া কিন্তু ভুল না, কেউ যদি ওযু করে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কথাও সঠিক আছে, কোনো অসুবিধা নেই। চেতনা না থাকলে করবে, বাট উনি কনফিউশন যে ওনার চেতনা ছিল কি ছিল না এটা নিয়ে কথা, তখন এটা, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা দুই পক্ষই সঠিক কথা বলেছেন, আপনারা ইহতিয়াতটাকে নিয়েছেন যে করে ফেলি, কোনো অসুবিধা নেই। আর উনি যদি বলে ওই কায়দার উপর ফেলে, কারণ হাদিসে আল্লাহ এই কায়দা কিন্তু কেউ আলেমরা বানাননি, এটা কোন হাদিস থেকে পেয়েছে বলেন তো এই মূলনীতিটা? বলেন, হ্যাঁ রাসূলুল্লাহর হাদিস, কোন হাদিস? না, সন্দেহ থেকে দূরে থাকা না, ওই যে ওনার কায়দাটা আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, সন্দেহ দ্বারা নিশ্চয়তা দূরভূত হয় না। কেউ যদি কেউ সালাতের মধ্যে কোনো কিছু অনুভব করে, সে যেন সালাত ছেড়ে না দেয় যতক্ষণ না সে কোনো কিছু শুনতে পায় অথবা দুর্গন্ধ পায়। এই হাদিস আছে না, ওই হাদিসটা হলো মূল ভিত্তি এখানে। যে আপনি সালাত, আপনার মনে হলো যে ওযু মনে ভেঙে গেছে, এটা কি? এটা জাস্ট কি সন্দেহ। আর ইয়াকিন হচ্ছে কি? যে আপনার ওযু আছে। এখানে এই সন্দেহ দ্বারা আপনার ওযু ভেঙে যাবে না। যখন রাসূলুল্লাহ বলছেন যে তুমি সালাত কি করো, কন্টিনিউ করো, ওইটা হলো এই কায়দার, এই মূলনীতিটা হচ্ছে এই হাদিসের উপর ভিত্তি করে। আরো অনেক হাদিস আছে, কিন্তু এটা। আচ্ছা, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। কোথায় আছি? আচ্ছা, এবার শেষ হাদিসটা আমি শেষ করে দিই একটু। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني امرأة مستحاضة فلا أطهر أفأدع الصلاة؟ قال لا إنما ذلك عرق وليس بحيض فإذا أقبلت حيضتك فدعي الصلاة وإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي متفق عليه। ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলছেন যে ফাতিমা বিনতু আবু হুবাইশ আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি এমন একজন নারী যার রক্ত কখনো বন্ধ হয় না, রক্ত কন্টিনিউ চলে, আমি কি সালাত ছেড়ে দিব? মানে রক্ত যতদিন বের হবে ততদিনই আমি সালাত পরিত্যাগ করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইন্নামা যালিকা ইরক, না, এটা বরং তোমার শিরা উপশিরা থেকে নির্গত রক্ত, রগ থেকে নির্গত রক্ত। ওয়ালাইসা বিহাইদ, এটা তোমার পিরিয়ডের রক্ত নয়। ফাইজা আকবালাত হাইদাতুকি ফাদাইস সালাহ, তোমার যখন হায়েজের সময় হবে তখন তুমি সালাত পরিত্যাগ করবা, সালাত পড়বা না। ওয়াইজা আদবারাত ফাগসিলি আনকিদ দাম সুম্মা সাল্লি, এরপর যখন পিরিয়ড বন্ধ হয়ে যাবে, পিরিয়ডের রক্ত, তখন তুমি তোমার রক্ত ধুয়ে সালাত আদায় করে নিবে। অন্য বর্ণনায় এসেছে, বুখারীর বর্ণনায় সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাহ, প্রত্যেক
সালাতের জন্য তুমি ওযু করবে। মানে তোমার যদি রক্ত কন্টিনিউ থাকে, এখানে কি বুঝলাম আমরা? এক নারী আল্লাহ রাসূলের কাছে একজন নারী সাহাবী এসে বলছেন যে আমার রক্ত কখনোই বন্ধ হয় না, তাহলে রক্ত যেহেতু চলতে আছে আমি কি সালাতও বাদ দিতেই থাকবো? তখন আল্লাহ রাসূল কি বললেন যে না, তোমার যে রক্ত কন্টিনিউ চলে আসে এটা সব রক্ত পিরিয়ডের নয়, বরং এটা রগ থেকে, শিরা থেকে নির্গত রক্ত। কিন্তু তুমি সালাত ছাড়বা ওই কয়দিন যে কয়দিন তোমার পিরিয়ডের রক্ত বের হয়। পিরিয়ডের রক্ত যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি করবা? রক্ত ধুয়ে গোসল করে নিবা, তারপর ওযু করে প্রত্যেক সালাতের জন্য ওযু করে সালাত আদায় করবা। আচ্ছা, এখন প্রশ্ন হলো উনি কিভাবে বুঝবেন যে পিরিয়ডের রক্ত কতদিন? আর মানে ইস্তেহাদা বলা হয় এটাকে, যেটা অসুখের কারণে হয়। ইস্তেহাদার রক্ত কোনটা আর পিরিয়ডের রক্ত কোনটা উনি কিভাবে বুঝবে? পূর্বের অভিজ্ঞতা থেকে। কি বলেন? পূর্বের অভিজ্ঞতা মানে আর একটু স্পষ্ট করেন। মানে উনি বলতে চাচ্ছেন যে ওনার এই যে রক্ত কন্টিনিউ চলছে এটা তো প্রথম থেকে ছিল না, হয়তো এটা নতুন অসুখ। ওনার যখন পিরিয়ড শুরু হয়েছিল তখন কতদিন ওনার পিরিয়ড চলতো? 7 দিন বা 5 দিন। যদি 7 দিন হয়ে থাকে তাহলে উনি 7 দিন পিরিয়ড ধরবে। পিরিয়ড ধরে বাকি দিনগুলোকে ইস্তেহাদা হিসেবে গণ্য করবে এবং সালাত আদায় করবে। এটা একটা। আর কোন পদ্ধতি আছে? রক্তের রং দেখে। পিরিয়ডের রক্ত এবং ইস্তেহাদা রক্তের মধ্যে পার্থক্য আছে। পিরিয়ডের রক্ত কালো হয় আর ইস্তেহাদা রক্ত লাল হয়। পিরিয়ডের রক্ততে বেশি গন্ধ, ইস্তেহাদার রক্ত স্বাভাবিক রক্তের গন্ধ। পিরিয়ডের রক্ত জমাট হয় না, কিন্তু ইস্তেহাদার রক্ত জমে যায়। পিরিয়ডের রক্ত একটু ঘন, ইস্তেহাদার রক্ত একটু পাতলা। এই 4টা পার্থক্য। এই পার্থক্য দেখে উনি নির্ণয় করবে যদি সম্ভব হয়। এখন আমার প্রশ্ন হলো, পার্থক্য করতে পারছেন না উনি, সব একই মনে হচ্ছে ওনার কাছে। খেয়াল করুন, আবার ওনার যে মাস থেকে শুরু হয়েছে ওই মাসে চলতে, মানে পিরিয়ড শুরু হয়েছে, ইস্তেহাদাও শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে ধরুন 12 বছরের একজন নারী, একটা মেয়ে, প্রথম যখন পিরিয়ড হলো ওই সময় থেকে ওনার রক্ত বন্ধ আর হয় না। আপনি তো বললেন যে পূর্বের, ওনার তো পূর্বে কিছু নাই, অভিজ্ঞতা শুরু হয়েছে এবং মানে চলতেছে 20-25 দিন। তখন কি করবে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। অভিজ্ঞতা শরণাপন্ন হবে। ধরো ওনারাও কোনো সমাধান দিতে পারছে না। পিরিয়ডের সর্বোচ্চ সময় থাকে 15 দিন পর্যন্ত। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছে যে 15 দিনকে নির্ধারণ করা এটা কোরআন হাদিস দ্বারা নির্ধারিত না। উনি বলছেন যে কোরআন হাদিস দ্বারা নির্ধারিত না। আপনি আপনার কথাটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, আপনি একটু জোরে বলেন তো। ফ্যামিলি দেখবে। খেয়াল করেছেন? উনি দেখবেন যে অন্য নারীদের, উনার আশপাশের নারীদের কতদিন হয়, এটার উপর ভিত্তি করে উনি এটা নির্ধারণ করবেন। আমাকে একজন এই মাসালা বলার পর জিজ্ঞেস করছে যে একজন নারী বাড়িতে থাকে না, উনি ধরেন পাইলট বা কিছু, সব সময় দৌড়ের উপরে থাকে, সফরের উপরে থাকে, দৌড়ের উপরে। এই মাসালা উল্লেখ করার পর আমাকে জিজ্ঞেস করছে সফরের উপরে থাকে, উনি তাহলে কাঠটা ধরে নির্ণয় করবে? উনি তো বাড়িতে থাকে না। আমাকে প্রশ্ন করছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ওই নারীর যদি বিবাহ হয়ে যায় মোহর ছাড়া, উনার মোহর কত নির্ধারিত হবে বিয়ের পর? একই হুকুম না? যে দেখবে যে ওনার ওনার খালাতো বোন, ফুফাতো বোন, ওনাদের মোহর। উনি উত্তর দিচ্ছে এটা যে বাড়িতে দেখবে ওনার খালাতো বোন, ফুফাতো বোনের মোহর কত। তা আমি বললাম আপনি তো বললেন যে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে থাকে না, এটা কি বলতো? বলছে ফোন দিয়ে জানবো। আমি বলছি ওই সেম এই অবস্থা তো ফোন দিয়ে জানবে। উনার খালাতো বোনকে জিজ্ঞেস করবে যে আপনাদের পিরিয়ড কতদিন হয়, উনাদেরটা যতদিন হয় উনি উনারটাও ততদিন একটা নির্ধারণ করে নেবে। বাকিটাকে উনারা কি করবে? ইস্তেহাদা হিসেবে গণ্য করবে।
এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে পিরিয়ড যখন শেষ হয়ে যায় ব্লাড, তখন উনি জানাবাতের অবস্থায় চলে যান। জানাবাতের মানে গোসল ফরজ হওয়া যে অবস্থা, সেটাকে জানাবাতের অবস্থা বলে। তার মানে ওই সময় ওনার উপর কি গোসল ফরজ হয়ে যায়। আর ইস্তেহাদাগ্রস্ত নারী যারা, তারা তাদের উপরে সালাত ফরজ। আমাদের অনেক বোনেরা আছে ইস্তেহাদাগ্রস্ত, কিন্তু সালাত পড়ে না, মনে করে যেটা পিরিয়ডের। এরপরে হচ্ছে যে মহিলা সাহাবা ইকরাম যারা ছিলেন, তাদের যথেষ্ট তারা লজ্জাশীল ছিলেন, কিন্তু শরীয়তের বিধান জানার ক্ষেত্রে যেহেতু এটা অত্যন্ত জরুরি বিষয়, তহরাতের বিষয়টা, কারণ সালাত আমাদের উপর কিন্তু ফরজ, সিয়াম আমাদের উপর ফরজ। হতে পারে যদি আমার এই বিধিবিধানগুলো ভালোভাবে না জানা থাকে, তাহলে এমন অবস্থায় আমি সিয়াম পালন করছি যে সময় আমার সিয়াম পালন করাটা বৈধ নয়, অথবা এমন অবস্থায় আমি সিয়াম ছাড়ছি যে অবস্থায় আমার উপর সিয়াম ফরজ। সেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা যদি একটু খেয়াল করি, সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাহ, সুম্মা তাওয়াদ্দাই, অতঃপর ওযু করবে, লিকুল্লি সালাহ, প্রত্যেক সালাতের জন্য। এখানে প্রত্যেক সালাত বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ প্রতি সালাতের ওয়াক্ত হলে নাকি প্রত্যেক সালাতের জন্য? প্রত্যেক, এখানে কি বলছেন? তাওয়াদ্দাউ লিকুল্লি সালাহ, মানে প্রত্যেক সালাতের জন্য ওযু করো। মানে স্বাভাবিক যদি আপনি অনুবাদ করেন তাহলে এভাবে আসবে, প্রত্যেক সালাতের জন্য কি করো? ওযু করো। এটার দ্বারা কি উদ্দেশ্য যে প্রত্যেকটা সালাতের জন্য ওযু করবে, না প্রত্যেক সালাতের ওয়াক্তে ওযু করবে? ধরুন কোন নারী, ইস্তেহাদাগ্রস্ত নারী, উনি কোন কারণবশত জরুরি কারণে জোহরের সালাত আদায় করতে পারেনি, ঠিক আছে, আসরের সময় হয়ে গেছে, এখন উনি কি করবে? জোহর আসর জমা করবে। হাদিসের ভাষ্য মতে উনি জোহরের আগে ওযু করবে, ওযু করে এসে জোহরের সালাত পড়বে, তারপর আবার ওযু করবে, দিয়ে আবার এসে আসরের সালাত পড়বে। এটা উদ্দেশ্য, নাকি এক ওযুতেই জোহর এবং আসর একসাথে পড়ে নেবে? এক ওযুতে পড়ে নেবে। কারো কোনো আপত্তি নাই? বিরোধিতা করবেন না কেউ? ঠিক আছে, তাহলে থাক, এভাবে থাক, তাহলে এভাবেই থাক। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ আমরা সামনের পর্বে অন্য বিষয় নিয়ে আমরা হাদিস পড়বো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমরা যা শুনলাম সে অনুযায়ী যাতে আমল করতে পারি, আমাদের আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। আপনাদের জরুরি যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপর, আমি কিন্তু সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে আগে, তারপরে আপনার কাছে আসছি। সংশ্লিষ্ট প্রশ্ন তাহলে সরাসরি নেব, আর না হলে হ্যাঁ পরে আসতেছি আপনার কাছে। জি, মসজিদে দুনিয়াবি গল্প গুজব করার হুকুম কি বলেন? না, এই ওনার উদ্দেশ্যটা কি আসলে এটা দেখতে হবে, নিয়ত অনুযায়ী হবে। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। উদ্দেশ্য তো এখানে অপেক্ষা করো না, উদ্দেশ্য গল্প করাই হচ্ছে। আল্লাহু আলাম। না, প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারে, প্রয়োজনীয় বলতে পারে, সেটা কথা না। ওনারা যেমন ঘুমিয়েছেন, আমি এখন আপনাকে যদি প্রয়োজনীয় কথা বলতে শর্ত করে দিই তাহলে এটা ঠিক হবে না, কারণ ওনারা ঘুমিয়েছেন। প্রয়োজন হলে শরীয়তের কোনো মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলো, কিন্তু খাঁটি দুনিয়াবি কথা মসজিদে বলাটা উচিত না। আর আছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন? জি, প্রশ্ন এসা শুধু আসবে না, মানে ফজরের 1 ঘন্টা আগে সুস্থ হয়েছে, এশার রক্ত আছে, এশার রক্ত আছে, এশা তো তাকে পড়তে হবে, কারণ এশার জরুরি সময় হলো সুবহে সাদিক পর্যন্ত। প্রশ্ন হলো যে মাগরিব আর এশা দুটোই পড়তে হবে কিনা, প্রশ্ন আপনার এটা হওয়া উচিত যে তাকে মাগরিব আর এশা দুটাই পড়তে হবে কিনা। ওনার প্রশ্ন হলো যে কোন নারীর ফজরের 1 ঘন্টা আগে পিরিয়ড বন্ধ হলো, সে এখন ওনাকে পবিত্রতা অর্জন করতে হবে, এশার সালাত তো পড়তে হবে, কারণ এশারের জরুরি সময় হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত।
কিন্তু উনাকে মাগরিবও কি পড়তে হবে কিনা? দেন আপনারা জবাব দেন। পড়তে হবে? উনি বলছেন পড়তে হবে। পড়তে হবে না? মাগরিব পড়তে হবে কিনা? এশা পড়তে হবে কিন্তু, কারণ এশারের সময় আছে এখনো। উনি বলছেন পড়তে হবে, আপনি বলছেন পড়তে হবে না। আর কেউ? হ্যাঁ, পড়তে হবে না উনি বলছেন। আমি উনার উপর মাগরিব কি ফরজ হয়ে গেছে? না, উনি তো মাগরিবের সময় তো ইয়ে ছিলেন না, পবিত্র ছিলেন না। না, আপনি মাগরিব কেন তাকে পড়তে বলছেন? মাগরিব কি তার উপর ফরজ না? কাজা হায়েজ অবস্থায় যে সমস্ত সালাত পড়া হয় না, পিরিয়ড অবস্থায় যে সমস্ত সালাত পড়া হয় না, ওই সালাতের কোনো কাজা নাই। শুধু সিয়ামটা কাজা করতে হয়, কোনো সালাত কাজা নাই। জি, শুধু সিয়ামের কাজা, সালাত কাজা নেই। তাহলে ওই হিসাবে তো মাগরিবের পড়ার কথা না, শুধু এশা। কিন্তু উনি বলছেন মাগরিব আর এশা দুটাই পড়তে হবে। কেন বলেন? কেন আপনি মাগরিব পড়তে বাধ্য করবেন? তাহলে আমি যদি বলি আসর কেন বাদ যাবে? আমি যদি এখন স্পষ্ট করি যে আসর কেন বাদ যাবে বলেন? হ্যাঁ, না না না, আপনি মূলনীতি অনুযায়ী কথা বলবেন। আপনার কাছে তো এটা গ্রহণযোগ্য না। আপনি মূলনীতি অনুযায়ী কথা বলেন। এখানে কিন্তু কথা হচ্ছে সব মূলনীতি অনুযায়ী, মূলনীতি ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। উনিও জবাব দিয়েছেন যে অজু করা লাগবে না মূলনীতি দিয়ে, আপনারাও জবাব দিয়েছেন অজু করব, সেটাও মূলনীতি দিয়েই। অতএব এটাও আপনি যখন বলবেন, উনারা বলেছেন শুধু এশা পড়তে হবে। উনাদের মূলনীতি হলো যে এশা সালাতের রক্ত আছে বিধায় এশা পড়বে। মাগরিবের তো রক্তই নাই, এশা হওয়ার সাথে সাথে মাগরিবের রক্ত শেষ হয়ে গেছে, বিধায় ওনাকে মাগরিব কেন পড়তে বলবো? আর আপনি বলছেন না পড়তে হবে। আপনার মূলনীতি কোথায়? একদল ওলামা ইকরাম বলেছেন মাগরিব পড়তে হবে, আমি সহজ করে দিচ্ছি। একদল ওলামা ইকরাম বলেছেন মাগরিব এশা দুটাই পড়তে হবে, কিন্তু ভিত্তিটা কি? সামনের ক্লাসে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 1 মাস পরে, আল্লাহ যদি আমাদেরকে ঈদের পরে, নাকি বলে দেব না? মানে আসলে সঠিক কথা হলো, শক্তিশালী মত হলো পড়তে হবে না, শুধু ফজরটা এশাটাই পড়বে। বাট উনাদের শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, উনি এই মতটাকে সমর্থন করেছেন মাগরিব এশা দুটাই। উনারা বলছেন যে সালাত জমা করা হয় কখন? মাগরিব এশা হোক বা জোহর আসর হোক, কখন জমা করা হয়? কোন অবস্থায় জমা করে মানুষ? কখন জমা করে? সফরে হোক বা যে কোনো ওজর যদি থাকে, ওজর থাকা অবস্থায় মানুষ জমা করে। উনি বলতে চাচ্ছেন যে এই অবস্থায় যখন উনি রাত্রে এশারের রক্ত আছে, ওই অবস্থায় উনি পবিত্র হলেন, এটা কিন্তু একটা ওজর অবস্থা নারীদের জন্য। এটা উনি ওনাদের টেন্ডেন্সি এরকম যে এই অবস্থাটা একটা কি ওজরের অবস্থা। ওই ওজরে যেমন মাগরিব এশা জমা করে, তেমনি ভাবে এটাও যেহেতু ওজরের অবস্থা, সেহেতু এশার সাথে মাগরিবটাকেও টেনে আনতে হবে এখানে। এটা ওনাদের বুঝ।